Hello everyone, welcome to my channel Crypto Trader Nafiz and I am Nafiz. আজকের ভিডিওতে আমরা শিখবো মার্কেট স্ট্রাকচার নিয়ে। আমাদের টপিক আজকে মার্কেট স্ট্রাকচার, যেটা আপনারা চিনেন মার্কেট ডিরেকশন হিসেবে। অ্যান্ড মার্কেট ডিরেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ট্রেড, কারণ আপনি যদি এটাই না জানেন মার্কেটের ডিরেকশন কোন দিকে, আপনি কিন্তু কখনোই ট্রেড করতে পারবেন না। বাই করবেন নাকি সেলিং করবেন আপনি নিজেই কনফিউজ, অ্যান্ড মার্কেটের সাথে আপনি ম্যানিপুলেট হইতেই থাকবেন। তো আপনার একটা প্রপার অ্যাওয়েতে রাইট ডিরেকশন বের করা লাগবে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো কিভাবে আপনি ড্র করবেন। তো কথা না বাড়ায় শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার মার্কেট ডিরেকশন আঁকার জন্য আপনাকে প্রিফার করতে হবে ডেইলি টাইম ফ্রেম। আপনি মার্কেট ডিরেকশন ব্যবহার করতে আপনার বের করতে হলে আপনার অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে ঢোকা লাগবে। অ্যান্ড আমরা আজকে ইউজ করবো প্রাইস অ্যাকশনের মাধ্যমে। এটা মার্কেট ডিরেকশন ব্যবহার করার জন্য, মানে ইউজ করার জন্য, ড্র করার জন্য, রাইট ওয়েতে বের করার জন্য আমরা ইউজ করবো প্রাইস অ্যাকশনের ফিবোনাচি। ওকে, এটা প্রাইস অ্যাকশন বেজ ফিবোনাচি। অ্যান্ড আমার ফিবোনাচি এই যে এরকমটা দেখতে। তো এইটার আমি দেখাই সেটিংসগুলো এরকম দেখতে, ইন্টারফেস অ্যান্ড সেটিংস। যদি এই যে এটা সেটিংস, আমাদের আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আমার এখানে কি করছে আমি একটু বর্ণনা দিই। ট্রেন লাইন আগে ছিল, এটা আমি অফ করে দিছি। লেভেলস লাইন এটা আমি একদম ঠিক করে দিছি, মানে একদম পাতলা করে দিছি, চিকন। অ্যান্ড আমি লেভেল রাখছি 0 লেভেল, 0.362 অ্যান্ড 0.618 অ্যান্ড 1 লেভেল। অ্যান্ড দেন এই যে এগুলো, এই তিনটা আমি বাদ বাকি সব বন্ধ। অ্যান্ড কালার আমি রাখছি এই যে এই কালারটা রাখছি আমি আমার পছন্দ। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমি অফ করে রাখছি। ওকে, ব্যাকগ্রাউন্ড আপনাদের আগে এরকম থাকবে, আমি দেখাচ্ছি দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। অ্যান্ড দেন লেভেলস আমি অন করে রাখছি, টেক্সট অন করে রাখছি। অ্যান্ড আপনাদের আগে কি থাকবে, আপনাদের আগে যে এরকমটা থাকবে, আপনারা কি করবেন আমার মতো করে নেবেন। ওকে, আমি এই লেভেলগুলো আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব ফিবোনাচির, চিন্তা নেই। ওকে, দেখা যাক। ইন্টারফেস তো গেল, এখন আমরা দেখি মার্কেট স্ট্রাকচার আপনার কিভাবে ড্র করতে পারি। আপনারা কিভাবে ড্র করবেন, আপনার এই ফিবোনাচিটা ড্র করার আগে আপনার চোখের দেখা আগে মার্কেটটাকে দেখতে হবে। মার্কেট কিরকম ভাবে চলতেছে, আমরা দেখতেছি মার্কেট আপে গেল, সাডেনলি এরকম মুভ দিতেছে পুলব্যাক দিয়ে। ওকে, পুলব্যাক অবশ্যই আপনারা জানেন মনে হয়, আমি পুলব্যাক নিয়েও বিস্তারিত ভিডিও আনবো। ওকে, দেখেন আপনার এই ফিবোনাচি ড্র করার জন্য আপনি দেখবেন মার্কেটটা একটা মুভ দেওয়ার পর কোত্থেকে একটা রিজেকশন দিতেছে। জাস্ট একটা না, একটু ভালো মানের রিজেকশন দেওয়া লাগবে। মানে রিজেকশন কিরকম দেয় আপনি চোখে দেখে যেটা বুঝবেন। তো এখান থেকে দেখেন আপনি কিভাবে ড্র করবেন। আমি এখান থেকে একটা রিজেকশন দেখতেছি, এন্ড এই রিজেকশনে আমি মারবো ফিব। ওকে, আমরা দেখতেছি এরকম মার্কেট নিচে যেতেছে, এখন এটা কারেক্টলি নাকি এটা দেখবো। তো ফিব মারি আমি উপর থেকে। এই মুভটা ধরার জন্য, ডিরেকশন মার্ক করার জন্য আপনাকে ফিব এর উপর থেকে, যেটা সবার উপরে লাগাইছে, উপর থেকে নিচ পর্যন্ত যেখান থেকে রিজেকশনটা দিছে পুল ব্যাক দিছে। ওকে, আমি এখান থেকে ড্র করলাম সবার লো। এবার দেখেন আমাদের কি রুলস এই ফিবোনাচিতে রুলস হলো একটাই, আপনার কমপক্ষে মার্কেট 0.3-তে টাচ করে দেন রিভার্স নিয়ে এই লোয়ার লো যেটা, এটা ব্রেক দিতে হবে। তো যখন এটা ব্রেক দিবে 0.3-তে টাচ করায়, দেন আপনার ওই জায়গাটা যেখান থেকে মার্কেট রিভার্স নিচ্ছে আবার মার্কেট ঘুরছে পুল ব্যাক দিয়ে, ওইটা হবে হায়ার, লোয়ার হাই। ওকে, লোয়ার হাই, এটা হবে লোয়ার লো, উপরটা হবে লোয়ার হাই, এরকমটা হবে। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন, মার্কেট যদি 0.3-তে টাচ না করায়, টাচ করায় আরো উপরে থেকে নিচে আসে, তখন ইয়েস ওইটাও ভালো, এইটাও ভালো। এই 0.3 এমন একটা লেভেল, এটা যেটা টাচ করানোই লাগবে। মার্কেট দেখেন, মার্কেট যদি এখান থেকে আসলো রিজেকশন নিয়ে, ওয়েট ব্রাশ নেই, হ্যাঁ মার্কেটের উপরে গেল, তখনও যদি আসে তাও এটা তো বেস্ট, এটা তো আরো ভালো, এটা ভালো, এর ম্যাক্স রিটেস্ট করা হয়ে গেছে। ওকে, সর্বনিম্ন লেভেল হচ্ছে আমাদের 0.3, এই 0.3 থেকে টাচ করাই দেন লোয়ার লো ব্রেক দিতে হবে, তো লোয়ার হাই হবে। এছাড়া যদি 2 এর থেকে রিভার্স নেয় তো এটা কিন্তু হবে না, মার্কেটের চান্স থাকে মার্কেট আবার উপরে যাবে, অনেক উপরে। ওকে, এটাই হলো 0.3 রুলস। আশা করি বুঝাইতে পারছি। এখন এটাকে দিয়ে আপনারা কিভাবে ড্র করবেন, আপনাদের এই বেসটা ক্লিয়ার। এখন দেখেন আপনি কিভাবে এটা এক্সাক্ট ভাবে ড্র করতে পারবেন। এখানে দেখেন কি হয়েছে, আমি এটা নিলাম, রিজেকশন দিছে, এখানে ও কি করছে 0.3 থেকে 0.5 পর্যন্ত চলে গেছে। আপনার কি করা লাগবে, এই 0.5-এ যে গেছে সবার উপরের যেটা, সবার উপরের উইক বা বডি যেটাই দেখেন ওইটাতে আপনার মার্ক করা লাগবে। আমি ইউজ করতেছি হরিজন্টাল রে, আপনারা যেটা এখানে পেয়ে যাবেন এই কর্সিয়ার এইদিকে, এই যে হরিজন্টাল লাইন আপনারা ফেভারিটে দিয়ে রাখবেন যাতে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি উপরের লাইনে যেটা উপরের উইক এটাই মার্ক করলাম, তো আমার জন্য ভালো থাকবে, আপনাদের জন্য ওইভাবে আপনাদের চোখে আগে পড়বে, ওইটা নেবেন। এটা কিন্তু আমাদের লোয়ার হাই হয়ে গেছে, কখন
যখন মার্কেট আসলো লোয়ার লো, উপরে যখন গেল, উপরে যাওয়ার পর যখন 0.3 থেকে বা 5 যেখান থেকে হোক রিভার্স নিল, রিভার্স নিয়ে এই যে লোয়ার লো এই জিরো লেভেলটা ব্রেক দিল, আমি কিন্তু দেখতেছি হালকাভাবে ব্রেক দিছে, এটা দিলে হবে, ব্রেক দিল, তখন আমাদের এইটা লোয়ার হাইতে কনভার্ট হয়ে গেল, এটা আমাদের লোয়ার হাইতে আমরা ধরে নিব, কাউন্ট করব। তো মার্কেট কি করলো এখানে, লোয়ার লো লোয়ার হাই, এখন মার্কেট ডিরেকশন লোয়ার লো। ওকে, এভাবে আমাদের প্রিডিক্ট করতে হবে, রাইট? এভাবে কিন্তু প্রিডিক্ট করেও সবাই, যারা প্রফিটেবল ট্রেডার তারা এভাবে করে, যারা প্রফেশনাল, যারা জানে অ্যাকচুয়াল নলেজ কি কিভাবে কাজ করে, এরা এভাবেই ড্র করে। আর যদিও না করে, ওদের ডিরেকশন লাস্ট শেষমেশ এই রাস্তাটাই এইভাবেই হয়। আমি দেখাচ্ছি একজন, আবার আরেকজনের দেখবেন অন্যরকম, সবাই করে, কিন্তু যারা আসলে ট্রেডিং করে তাদের ডিরেকশন লাস্টে এরকমই আসে। ওকে, তো আপনারা দেখেন নেক্সট কি করতে হবে। আপনি যে এটা ড্র করলেন, ড্র করার পর আপনি ফিবোনাচিকে সুন্দরভাবে এই লেভেলটাতে নিয়ে আসবেন, যেখানে আপনি ব্লু লাইন দিচ্ছেন, ওয়ান লেভেলটা এখানে লাগাই দিবেন, অ্যান্ড দেন আবারও সেম প্রসেস রিপিট করবেন, যেখান থেকে মার্কেট রিজেকশন দিছে আমি এখান থেকে রিপিট করলাম, অ্যান্ড রিপিট করে দেখবো কোনো রিজেকশন আসছে নাকি। ইয়াস, রিজেকশন আসছে। এখন কি হয়েছে দেখেন, এই জায়গাটায় মার্কেট কি করছে, 0.3-তে টাচ করাইছে, আবার 0.5 অ্যান্ড 0.6-এ যেও টাচ করাইছে। টাচ করানোর পর মার্কেট রিভার্স নিতে যে আবার উপরে চলে গেছে। এখন দেখেন, যদি আপনি কাউন্ট করতেন 0.5 বা 0.3 থেকে শুধু, এখন লোয়ার হাই হয়ে গেছে বা নিচে যাবে, তো দেখেন মার্কেট কিন্তু আবার উপরে চলে গেছে। এই জন্যই রুলস একটাই, যেখান থেকে কি হোক মিনিমাম 0.3 থেকে রিভার্স নিয়ে লোয়ার লোটা ব্রেক দিতে হবে, যেখান থেকে হোক, মানে উপরে গেল লোয়ার লো অবশ্যই ব্রেক দেওয়া লাগবে, যদি ব্রেক না দেয় আপনার উপরের লোয়ার হাই কনফার্ম হবে না। এই জন্য আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে মাথায়, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। প্রথম এটা অনেক কঠিন, বাট এটা আসলে অনেক ইজি মানে ইজি। এখন দেখেন, তো মার্কেট রিজেকশন দেয়, উপরে যায় একদম ম্যাক্স রিটেস্টের মতো নিয়ে, দেন নিচে আসে লোয়ার লো ব্রেক দিতে। তো লোয়ার লো এখন ব্রেক দেয়, এখন আমাদের লোয়ার হাই কোনটা বলেন তো, কমেন্ট করে জানান। আমি বলি, এখন লোয়ার হাই হচ্ছে আমাদের এই লেভেলটা, কারণ এখন ব্রেক দিয়ে দিচ্ছে, বাট ম্যাক্স রিটেস্ট করে ব্রেক দিচ্ছে। ওকে, তো ম্যাক্স রিটেস্ট করে ব্রেক দিচ্ছে। এখন আমরা কি করব, আমি যেভাবে বলছিলাম আপনি কি করবেন, সুন্দরভাবে ওই হরিজন্টাল রে সবার উপরের উইকে পেস্ট করবেন। ওকে, আই মিন হেড করবেন। সেম প্রসেস আবারও রিপিট, আপনি ফিবোনাচিকে সুন্দরভাবে ওই লেভেলটাতে লাগাই দিবেন, লাগানোর পর আপনি দেখবেন কোথা থেকে রিজেকশন আসছে। এখন ভাই আপনি বলতে পারেন, স্যার এইখান থেকে রিজেকশন, এই দিক থেকে রিজেকশন, আপনি এখান থেকে নেন না কেন? আমি এখান থেকে নিব না, কারণ আপনি যদি চোখে দেখায় দেখেন, এটা একটা মাইনর রিজেকশন। ওকে, এটা ডেইলি টাইম ফ্রেমে হইলেও এটা একটা মাইনর রিজেকশন। এটা হচ্ছে আপনার 1 আওয়ারের রিজেকশন, ছোট টাইম ফ্রেমের, অ্যান্ড 15 মিনিটে একটু দেখাবে ভালোই, বাট এটা মাইনর আমরা গণ্য করবো। ওকে, তো আপনি একটা ভালো মানের রিজেকশন নেবেন এই লেভেলটাতে। এই লেভেলটাতে যদি দেখি আমাদের কি হয়েছে, মার্কেট 0.3 থেকে আমি 5-এ টাচ করাও নাই, বাট 0.3-তে কিন্তু অবভিয়াসলি টাচ করাইছে। তো রিভার্স নিছে, রিভার্স নেওয়ার পর ও কিন্তু লোয়ার লো যেটা, এটা কিন্তু ব্রেক দিছে, অ্যান্ড এটা ব্রেক দেওয়ার সাথে সাথে আমাদের উপরের এইটা আমাদের লোয়ার হাইতে কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখন মার্কেটের শেষমেশ কি দাঁড়ায় দেখেন, আমি যদি এখান থেকে ড্র করাই, মার্কেট কি করছে, ও ওর মতো চালাইছে, যেমন লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। এবার কি আপনাদের যখন এটা কনফার্ম হইলো, আপনি দেখতেছেন হ্যাঁ মার্কেট এখন নিচে যাবে। ওকে, এরকম, বা আপনি এখান থেকে থাকতো, আমি এটা আস্তে আস্তে শিখাই দিব কিভাবে, এখান থেকে থাকতো আপনি বুঝবেন হ্যাঁ মার্কেট নিচে যাবে। এখন দেখেন, এটা আপনি এই সেম প্রসেসটা কি করবেন, এই সেম প্রসেসটা মার্কেটের কারেন্ট সিচুয়েশনে যেতে হবে। আপনার টপের থেকে, আপনার এক্সপিরিয়েন্স যতদিন হইতেছে আপনার টপের থেকেই সবসময় ধরা লাগবে। এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার এটাও ড্র করা লাগবে না, আপনি চোখের দেখাই বুঝবেন। জাস্ট একটু শিওর হওয়ার জন্য আপনি কোনো জায়গা থেকে ড্র করলেন, আপনি অটোমেটিক বুঝবেন। তো আপাতত আপনার উপরে যে সবার টপ, ওই টপের থেকে ড্র করে করে নিচে আসতে হবে। ওকে, তো আমি এই সেম প্রসেস রিপিট করি। আমাদের যেহেতু এটা লোয়ার হাইতে গণ্য হয়ে গেছে, আমরা কাউন্ট করে ফেলছি, তো আমরা হরিজন্টাল রে এর উইকে দিব। ওকে, এর উইকে দিলাম। এর উইকে দেওয়ার পর আমরা ফিবোনাচিকে এক্স্যাক্ট ওই সেম ভাবে আমরা এই লেভেলটাতে বসাই দিই। তো বসানোর পর আমরা আবার ওই সেম প্রসেসটা ফলো করি।
লেভেল কোথেকে রিজেকশন আমরা দেখতেছি, এইখান থেকে রিজেকশনটা আসছে। তো মার্কেটের এইখান থেকে আমরা ড্র করব, এই পর্যন্ত ড্র করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন আমরা কি দেখতে পাচ্ছি, আপনি একটু বলেন দেখি আপনার কি ভাবনা, আমাকে কমেন্ট করে জানান। এখন মার্কেটের কি লোয়ার হাই ক্রিয়েট করছে নাকি করে নাই? ওকে, আমি বলে দিই কি করছে। মার্কেট লোয়ার হাই কখন কনফার্ম হবে, যখন মার্কেট এই লেভেলটা, এই জিরো লেভেলটা যেটা লোয়ার লো লেভেলটা, এইটাকে ব্রেক দিবে মার্কেট। এটাকে যখন ব্রেক দিবে আপনার উপরেরটা লোয়ার হাইতে কনফার্ম হয়ে যাবে। ওকে, এটা হলো রুলস। এবার আমি এখান থেকে লজিক দেওয়া শুরু করি। আসলে এটার লজিক কি, এখন কোন দিকে মার্কেটের ডিরেকশন দেখেন। মার্কেটের ডিরেকশন এখন কোন দিকে, আপনি এখান থেকে লজিক্যালি ভাববেন কি, রিটেলাররা দেখতেছে এখন এত যে হয়ে গেছে, যেহেতুটুকু যতটুকু হয়েছে, রিটেলাররা দেখতেছে এখন মার্কেট ডিরেকশন সেল, সেল সাইড। ওরা এটা জানে না, যারাও জানে আদা আদি শিখছে তারা দেখতেছে সেল সাইডে অনেকটা আপ এসে পড়ছে 0.5, কিন্তু ওরা জানে না আসলে মার্কেট, আমি যেটা বুঝাইতে চাইতেছি এখন দেখেন 0.3 রিভার্স নিছে, ওরা ভাবলো এখন লোয়ার লো ক্রিয়েট করতে চাইতেছে, হাইটটা তখন কনফার্ম হবে, আই মিন লোয়ার লো ক্রিয়েট করতে চাইতেছে। ওরা এখান থেকে ট্রেড করবে, দেখেন বুম উপরে ওদের অ্যাসেল হিট, এটা ডেল টাইম ফ্রেমে অনেক বড় সিচুয়েশন হয় এগুলো। তারপর আবারও ই করলো 0.5 থেকে, আবার হইলো না, এরকম আবার করতেছে। এখন ওরা কিন্তু এক্স্যাক্ট জানে না, কেউই জানে না মার্কেট কয়বার এখান থেকে রিটেস্ট করা করে দেন মেইন মুভটা দিবে লোয়ার লো ক্রিয়েট করতে, এটা কিন্তু কেউ জানে না। ওরা জাস্ট এতটুকুই জানে মার্কেট এখন লোয়ার লো ক্রিয়েট করবে, অ্যান্ড ওরা সেলিং এর ডিরেকশনে বসে পড়বে কয়েকজন। এখন আমরা এখানে লজিক্যাল ট্রেডার যারা এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট প্রফেশনাল ট্রেডার আছি, যারা আপনারা যারা আছেন, তারা কি করবেন আপনারা, তারা দেখবেন এরকম ভাবে লজিক দেখবেন। মানুষ যেহেতু এখন কারেন্ট সিচুয়েশনে সেলিং এর এন্ট্রিতে বসে আছে, মার্কেট তো এত সহজ না তাদেরকে সেলিং এন্ট্রিতে বসাই দিবে, মার্কেটের ধরনই আলাদা। এখন দেখেন আরো কয়েকজন ট্রেডার এইরকম ভাবে দেখে এইগুলো ড্র করে না, জাস্ট এইভাবে ড্র করে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই বানায় ফেলছে, এখন করো সেল, এটা ভাববে। And তাদেরকেও বের করতে হবে, যারা একটু ডিপলি দেখছে এইভাবে তাদেরকে বের করতে হবে, সবাইকে বের করে তারপর নশন যাবে মার্কেটে। অবশ্যই তখন বাইং এ ট্রেড প্লেস করাইতে হবে, অ্যান্ড বাইং এ ট্রেড প্লেস করাইলে আপনার অপোজিট ডিরেকশনে ইনস্টিটিউশনাল যারা আছে অপারেটর তারা মুভ করাতে পারবে। এখন লজিকে আমরা যাচ্ছি ডিপলি, আমি সর্বোচ্চ লজিকটা দিব, আপনাদের ব্রেনে যতটুকু ক্যাচ করে অতটুকু দিব, ডে বাই ডে আমি আগাবো আর ভিডিও পার্ট বাই পার্টই দিব। এখন দেখেন আমি কি বললাম, বাইং এর ডিরেকশন ওদেরকে আগে মুভ করানো লাগবে। এই যে এই মুভটা দেখতেছেন আপনার কি মনে হয়, এদিকে স্মলার টাইম ফ্রেমে লোয়ার লো লোয়ার হাই, আই মিন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো দিছে। এবার এবার কি বোঝা যাইতেছে, এখানে কিন্তু বাইং এ ট্রেড অলরেডি প্লেস করানো শুরু হয়ে গেছে, সবার সাইকোলজিকে নিয়ে খেলানো শুরু হয়ে গেছে, মার্কেট এখন বাই হবে। ওকে, অ্যান্ড এইখান থেকে যারা এরকম মুভ দেখতেছে তাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ এখন সেল হবে। এখন আপনি লজিক্যালি ভাববেন, এইভাবে দেখবেন আমার মতো, দেখার পর আপনার ভাবতে হবে মার্কেট এখনের মুভটা কেমন হতে পারে। মার্কেট যেহেতু সবাইকে কি করা লাগবে, সেল হওয়ার জন্য, এরকম বড় মুভটা সেল হওয়ানোর জন্য বড় মুভ, মেইন মুভটা দেখবেন, মেইন মুভের পর ছোট মুভটা দেখবেন। সেল যদি হইতে হয় ওর আগে কি করতে হবে, সবাইকে বাইং করানো লাগবে। ওকে রাইট, বাইং করানো লাগবে। তো বাইং এ ট্রেড করাইতেছে, এন্ড যারা বাইং করতেছেও তাদের এসএল হিট করানোর জন্য কিন্তু সেলিং দেওয়া লাগবে। তো আগে তাদেরকে বাইং করানোর জন্য, এই মুভটা ধরানোর জন্য কি করতে হবে, বাইং প্লেস করাইতে হবে। আপনারা দেখবেন তো এইখান থেকে এখন যারা সেল করছে, যারা এখন সেল করবে তাদের এসএল কই উপরের দিকে, অ্যান্ড মার্কেট এই বাইং মুভ দেখায় যারা সেল করছে তাদের এসএল কি করবে, হিট করবে, তাদের এসএল উপরে এসএল হিট করবে। অ্যান্ড যারা একদমই ফুলফিল যখন বুলিশ, তখন মার্কেট ওর মেইন মুভটা দিবে সেলিং এর দিকে। এইভাবে লজিক দেখতে হবে আপনার, অ্যান্ড এইভাবে যদি লজিক দেখেন আপনি অবশ্যই সাকসেসফুল ট্রেডার হবেন। আপনি ডিরেকশনে মাস্টারি করতে পারবেন। আপনার যখন ডিরেকশনে মাস্টার হয়ে যাবেন আপনাকে কেউ এন্ট্রি নিতে ঠেকাতে পারবে না। ভাই এন্ট্রি নিতে কতক্ষণ, এন্ট্রি নিতে কয় বছরও লাগবে, কয় মাস লাগবে বলেন তো আমারে। আপনার ডিরেকশন হলো মেইন, আপনার পিওর ডিরেকশন বোঝা লাগবে। এখন এইদিকে শুধু এতটুকুই না, আরেকটু ডিপলি আমি নলেজ দিব, লাইক এরকম দেখেন
আগের বার লোয়ার লো করার পর যে পুল ব্যাক দিছিল আপনার লোয়ার হাই কতটুকু পর্যন্ত দিছিল দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনি মেজারমেন্ট করবেন আপনি চাইলে শিফট ধরে এরকম পয়েন্টও মেজারমেন্ট করতে পারেন কত পয়েন্ট পর্যন্ত মুভ দিছিল ওকে আমি সিম্পল টেকনিকও আপাতত আপনাদের মাথায় ধরবে না আমি এতটুকু টেকনিক ব্যবহার করবো এরকম ভাবে ওয়েট আ সেকেন্ড আমি এটা কালার করে নিই ওকে দেখেন আগের বার মার্কেট কি করছিল লোয়ার হাই যে ক্রিয়েট করছিল এতটুকু পর্যন্ত আপ সাইডে মুভ দিছিল পুল ব্যাকে দেন আমাদের ব্রেক দেওয়ার পরে হয়েছে আমাদের লোয়ার হাই তো লোয়ার হাইতে এতটুকু মুভ দিছিল পরের বার দেখেন পরের বার যখন লোয়ার হাই ক্রিয়েট করছে তখন কিন্তু এটার 60% মুভ দিছে মার্কেট এই 60% মুভ রাইট এইবার কি করছে মার্কেট এইবার দেখেন এবার মার্কেট কি করছে আমি দেখাই এইবার মার্কেট একটু ভিন্ন রকম জিনিস করে ফেলছে এই যে এরকম মার্কেট এইবার কিন্তু ওরকম মুভ দেয় নাই মাল্টিপল ওয়েভ পুল ব্যাক দিছে লাইক এটা 60% মুভ দিছে দেওয়ার পর 60% মুভ দেওয়ার পর আবার দিছে মানুষ ট্র্যাপ যারা সেল করছিল এই লো ভাবে এর আগে তাদেরকে ট্র্যাপ করলো করার পর আবারও দিল ওই সেম তাও কিভাবে দেখেন 60% যে মুভ দিছিল এই 60% আবারও ফের 60%ই মুভ দিছে এই দুইটা 60% মিলায়া আপনার আগে যেই লোয়ার হাই ক্রিয়েট করছিল 100%-এর এই 100%-এর মুভটা দিছে ওকে আমরা এটাকে 100% বলতেছি আনুমানিক ধারণা 100% ওকে মানে এটার ফুল মুভটা এই দুই পুলব্যাকে এরকম পুলব্যাক 60% দুই পুলব্যাকে দিছে তার মানে কি বোঝায় দেখেন মার্কেট এখানে অলরেডি ট্র্যাপ হয়েও গেছে সেলিং হইতে আর বেশিক্ষণ নাই এইভাবে আপনার বুঝতে হবে তো আপাতত আপনি বুঝবেন এরকম ভাবে মার্কেট এই দুই মুভটা দিয়ে যেহেতু দিয়ে দিছে মানুষের এসএল হিট হয়ে গেছে অবশ্যই প্রায় হয়ে গেছে মেইন ডিরেকশন আসবে অতি শীঘ্রই আসবে এদিকে আপনি যে জিনিসটা দেখবেন আরো এক্সট্রা জিনিস অর্ডিনারি ইনফরমেশন যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে টিপ এইটাই আপনি এইখানে কি করবেন এদিকে আপনি ড্র করবেন একটা অর্ডিনারি জিনিস লাইক আপনি একটু পিছে ঢুকে দেখবেন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিছু একটা আছে নাকি আপনি এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া দেখতেছেন একটা সাপোর্ট ছিল ব্রেকডাউন দিছে দেন রিটেস্ট করেছে এটা তো এটা এখন বর্তমানে পর আবার এটা সাপোর্ট হয়ে গেছিল এন্ড এই লেভেলটা দেখেন তো এইভাবে নিয়ে আপনি দেখবেন কোনো কিছু লেভেল আছে নাকি এই লেভেলে দেখেন মার্কেট এখন বসে আছে এই লেভেলটা জাস্ট এই রিটেস্টের ওইটা আছে এন্ড সাপোর্ট ইম্পর্টেন্ট একটা এরিয়া তো ইম্পর্টেন্ট এরিয়া কিভাবে ড্র করবেন এই যে উইক এখান থেকে নিয়ে এই যে উইক পর্যন্ত এইভাবে ড্র করে দিবেন ওকে এই যে ড্র করা শেষ সরি কালারটা চেঞ্জ করি আমি যাতে আপনাদের চোখে করে ভালো করে দেখায় ওকে এই লেভেলটা নেবেন এগুলো রেজিস্ট্যান্স লেভেল আকারে কাজ করবে বিগার টাইম ফ্রেমে দেখেন নিলেন এই রেজিস্ট্যান্স ওকে এটার আবার কি ধারণা এটা হলো রিটেলারদের ম্যাক্স পাওয়ারফুল কনফার্মেশন ওকে ম্যাক্স পাওয়ারফুল কনফার্মেশন এখন আর মার্কেটের বর্তমান অবস্থা সিচুয়েশনটা কেমন এখন দেখেন যারা লোয়ার হাই ক্রিয়েট করছে এবার সেল করবে তারা দেখবে প্লাস এই রেজিস্ট্যান্সটা দেখবে এন্ড তারা আরো শিওর যে তারা সেলের ডিরেকশনে বসছে তারাই রাইট ওকে এইভাবে আপনার এখান থেকে সেল করবে এন্ড দেন তাদের দেখেন ওই উইক দিয়ে তাদের এসএল হিট এর আগে দেখেন তো করছে নাকি এর আগেও একবার করছে ওকে এর আগের বার করছে বাট ওইটা ছিল এত স্ট্রং না বাট এইবার রেজিস্ট্যান্সে গেছে রেজিস্ট্যান্স যাওয়ার পর বডি ক্লোজিং দিছে ভালো একটা ক্যান্ডেলে সেলিং এর দেন আবারও তাই এটা স্ট্রং এটা 1 এন্ড এটা 2 নাম্বার এখান থেকে সেলিং দিছে দেন আবার সেলিং হইতেছে তো রিটেলাররা দেখবে এই দিক থেকে এরকম একটা সেলিং সিচুয়েশন আমি লোয়ার হাই ক্রিয়েট করছি এবার মার্কেটের ডিরেকশন লোয়ার হাই ক্রিয়েট করে ফেলছে লোয়ার লো ক্রিয়েট করবে এন্ড আমার সাথে আছে রেজিস্ট্যান্স একটা লেভেল তো আমি আমি এখন সেল করব তো এটা ভেবে ওরা সেলিং এ ট্রেড খুঁজবে সারা দিন সেলিং এ ট্রেড খুঁজবে বাট মার্কেট কি করবে তাদের এই স্ট্রং টেকনিক্যাল দেখে তাদের বিশ্বাসের সাথে স্ক্যাম করে দিয়ে আপে চলে যাবে একটা আপ সাইডের মুভ দেবে এন্ড আমি কি বলছিলাম এর আগে রিমাইন্ড করি আপনাকে দেখেন তো মনে আছে নাকি মনে নাই নাকি আছে ওকে যাই হোক কমেন্টে করেন কার কার মনে ছিল এই মার্কেট তখন কি করবে আপনাকে অ্যাসেল তো খাওয়াবে এন্ড আমি আপনাকে বলছিলাম যে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে এর ভিতর তো এত সহজে মার্কেট যাবে না
আপনার লোয়ার মেইন মুভটা দিতে লোয়ার লো মেইন যেটা মুভ, এই মেইন মুভটা দিতে হলে অবশ্যই ওইরকম সমপরিমাণ বাইং অর্ডার প্লেস করাইতে হবে। ওইরকম বাইং অর্ডার প্লেস করাইলে মার্কেট ওর অপোজিট ডিরেকশনের মুভ যেটা সেলিং সাইড মুভ ওইটা দিতে পারবে। এখন ওইটা কিভাবে দিবে দেখেন, এই যে লোয়ার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই বানাইছে, এবার হায়ার লো বানাইতেছে, লো বানানো হয়ে গেছে। এবার সবাই কি করবে, হায়ার হাইতে স্মলার টাইম ফ্রেমে মুভ দেওয়া হবে, ওকে, বাইং করবে। তো এই বাইং এর মাধ্যমে যারা বড় বিগার টাইম ফ্রেমে একটু নিজের একটু বেশি ভালো ট্রেডার ভাবে তাদেরকে এসএল হিট করবে। এমনই না, এই যে লোয়ার হাই যে ক্রিয়েট করবে স্মলার টাইম ফ্রেমে, এখান থেকে দেখা যেতেছে যে এটা এভাবে হবে না, কারণ ডাইরেক্টলি যদি হয় রিটেলার্সরা কিন্তু প্রফিট করবে। এরকম উইক পেঁচায় পুচায় ডজি এগুলো দিয়েই কিন্তু যাবে, এসএল খাইতে 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 উপরে যাবে, নিচে লিকুইডিটি না রেখে যাবে, যাতে এই ব্যাংক যারা করতেছে তাদের এসএল না থাকে। প্লাস লাস্টের সীমানায় এসএল রাখবে, যেটা ভালো পরিমাণের এসএল থাকবে মানুষের, যেটা ভালো পরিমাণের এসএল থাকবে, যাতে আবার নিচের ডাইরেকশনে মুভ দিতে পারে। অ্যান্ড উপরে যে যাচ্ছে, এই উপরে যাওয়ার কারণে একটা রিজন, লোয়ার লোতে যারা ট্রেড করে তাদের এসএল যায় উপরে যেতে, অ্যান্ড নিচের এসএলটা খাইতে খাইতে যাবে, শেষের এসএল রাখবে যাতে মেইন বড় মুভ সেটা দিতে পারে। এতটুকু ছিল ডিরেকশন আমাদের আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করে আপনি ফিবোনাচি ইউজ করবেন, আমি যেসব ট্রিপস বললাম, রেজিস্ট্যান্স ড্র করবেন বা সাপোর্ট ড্র করবেন। আপনি বড় মুভের ভিতর ছোট মুভও দেখবেন এখন মার্কেট কি করে, আপনার সাইকোলজিক্যালি ভাবতে হবে। এমন না যে আপনি ফিব মারলেন এরকম লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এখন লোয়ার হাই বানাবে কনফার্ম হইলো, এরকম না। আপনাকে অবশ্যই লজিক্যালি থিঙ্কিং করা শিখতে হবে, আপনার ব্রেনের এই পাওয়ারটাকে আনলক করতে হবে। আপনি যেদিন থেকে এটা লজিকের পিছনে ছুটবেন, আপনি ওই দিক থেকে সাইকোলজিক্যাল প্রফিটেবল ভালো ট্রেডার হইতে পারবেন। তখন থেকে আপনি ট্রেডার হইতে পারবেন, কারণ আপনি জানেন মার্কেট কেন হইতেছে এরকম। আর আপনি যদি নাই জানেন, আপনি তো কি বলবো, আপনাকে কিচ্ছু বলার না এখানে, আপনি ট্রেডার তখন হইতে পারবেন না। তো মার্কেটের ডিরেকশন এরকমই। আমি নেক্সট ভিডিওতে আমি আরও আপডেট দিব। আজকের মার্কেট ডিরেকশন এখানে শেষ হয়েছে। আমি যদি আপনাদের কমেন্টে দেখি মার্কেট ডিরেকশনে আরও ডিপলি ক্লিয়ারিটিভাবে ভিডিও চান, তো আমি অবশ্যই দিব। তো আজকের ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভিডিও যদি এখন ভালো লাগে কথাবার্তা, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, পারলে একটা সাবস্ক্রাইবও করে দিয়ে যান। আল্লাহ হাফেজ। তো আজকের মতো এই ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড বাই এভরিওয়ান।